একটি মাত্র খেজুর গাছের জন্য নিজেকে নিঃস্ব করেছিলেন মদিনার ধনাঢ্য ব্যবসায়ী আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের এই গাছের কারণে নিজের সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছিলেন তিনি। তার আসল নাম সাবেত ইবনু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে তিনি আবু দাহদাহ নামে অধিক পরিচিত। তিনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন। মদিনায় মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেন তিনি। তার দানশীলতার কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তিনি উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। একসময় মদিনায় খেজুর গাছের এতটা আধিক্য ছিল যে ঝরে পড়া খেজুর আসলে কোন গাছের তা বিচার করা কঠিন হতো। এই রকমের বাগানকে কেন্দ্র করে মাঝে মাঝে বিতর্ক তৈরি হতো। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার ৬০০ খেজুর গাছের বাগান দান করার মাধ্যমে এরকম এক বিবাদের সমাধান করেছিলেন। মদিনায় এক ইয়াতিম ছেলের একটি খেজুর বাগান ছিল। প্রত্যেকের অংশ পৃথক করার জন্য এতিম কিশোরটি তার বাগানের সীমানা প্রাচীর নির্মাণের চিন্তা করল। প্রাচীর দিতে গিয়ে সে দেখল প্রতিবেশী আবু লুবাবার বাগানের একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে আছে, যার কারণে তার প্রাচীরটি সোজা হচ্ছে না। সে প্রতিবেশী আবু লুবাবার কাছে গিয়ে তার সমস্যার কথা জানিয়ে গাছটি দান অথবা বিক্রির প্রস্তাব দিল। আবু লুবাবা বলল, আল্লাহর কসম, কোনোভাবে গাছটি আমি তোমাকে দেব না। কোনো উপায় না পেয়ে ইয়াতিম ছেলেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনা জানালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে ডেকে পাঠালেন। আবু লুবাবা মসজিদে নববীতে আসলে মহানবী তাকে সেই খেজুর গাছটির অর্থের বিনিময়ে এতিম ছেলেকে দিয়ে দিতে বললেন। সে বলল, আমি কোনোভাবেই খেজুর গাছটি তাকে দিব না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। ওই লোকটি এই কথা শুনেও বলল, না, আমি তা দিব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চুপ হয়ে গেলেন। এর চেয়ে বেশি তিনি তাকে আর কি বলতে পারেন। সাহাবাগণ সেই মজলিসের কথোপকথন নিশ্চুপ শুনছিলেন। সেখানে উপস্থিত ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি জান্নাতের যে খেজুর গাছের কথা বললেন, এটা কি শুধু আবু লুবাবার জন্যই? আমি যদি ওই ব্যক্তির কাছ থেকে সীমানার উপর পড়ে থাকা খেজুর গাছটি ক্রয় করে ওই এতিমকে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে আমিও কি জান্নাতে খেজুর গাছের মালিক হব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে খেজুর গাছ থাকবে। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে দেখলেন, মদিনায় তার একটি বাগান আছে যেখানে ৪০০ খেজুর গাছ, পানির কূপ ও একটি বাড়ি আছে। তিনি জানতে চাইলেন, আবু লুবাবা তার বাগানটি সম্পর্কে জানে কিনা। সে বলল, মদিনাতে এমন কে আছে যে আপনার বাগান সম্পর্কে জানে না? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করো, তোমার একটি খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আবু লুবাবা তা বিশ্বাস করতে পারছিল না। সে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ফিরে তাকালো। অতঃপর লোকজনের দিকে তাকিয়ে বলল, তোমরা লক্ষ্য করো আবু দাহদাহ কি বলছে। লোকজন যখন তার কথার ব্যাপারে সাক্ষী হলো, তখন সে বলল, হ্যাঁ, আমি তোমার খেজুর গাছের বাগান গ্রহণ করলাম এবং ওই খেজুর গাছটি তোমাকে দিয়ে দিলাম। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিম কিশোরটিকে অতঃপর খেজুর গাছটি উপহার দিলেন। এবার হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এখন আমি কি জান্নাতে খেজুর গাছের মালিক হলাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু দাহদাহের জন্য জান্নাতে এখন কত বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। হাদিসটি বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শব্দটি বিশ্বনবী এক বা দুবার বলেননি, বরং খুশি হয়ে বারবার বলেছেন। শেষে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হলেন। জান্নাতে বাগানের সুসংবাদ পেয়ে নিজের বর্তমান বাগানের পথে রওনা হলেন। বাগানের দরজায় গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, হে উম্মে দাহদাহ। উম্মে দাহদাহ অত্যন্ত অবাক হলেন যে আজকে আবু দাহদাহ বাগানের বাইরে দরজায় কেন দাঁড়িয়ে আছেন, ভিতরে আসছেন না কেন। তিনি তার ডাকে সাড়া দিলেন। তখন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা বের হয়ে আসো। উম্মে দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বাগান হতে বের হয়ে আসব? তিনি বললেন, হ্যাঁ, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কার নিকট এটা বিক্রি করেছেন? কে কত দাম দিয়ে এটা ক্রয় করেছে? আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জান্নাতে একটি খেজুর বাগানের বিনিময়ে তা বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু আকবার, হে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন।
আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দান কোনো সাধারণ দান ছিল না। একজন ইয়াতিমকে সহায়তা করার জন্য দুনিয়ায় নিজের মূল্যবান সম্পদ তারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। স্বীয় বাসস্থান, মূল্যবান সুস্বাদু খেজুর বাগান, কূপ ছেড়ে দিয়ে মানব জাতির জন্য দানের এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গিয়েছেন তারা। এটাই হলো সত্যিকারের রাসূল প্রেম।